বিশ্বের বেশিরভাগ দেশে পুরুষের সংখ্যাই বেশি, তবে বর্তমানে নারীর সংখ্যা বেশি এমন দেশ আছে সারা বিশ্বে 25টি। এর মধ্যে সবচেয়ে বেশি নারী রয়েছে এমন 10টি দেশের তথ্য নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। সাথে থাকার আমন্ত্রণ। আরুবা নামটির মধ্যে অদ্ভুত এক মাধুর্য আছে। নামের মতোই প্রাকৃতিকভাবে অপরূপ এক দেশ আরুবা। যদিও বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই দেশটি অতটা পরিচিত নয়। এই মুহূর্তে পুরুষ ও নারীর সংখ্যা অনুপাতে দেশটিতে নারীর সংখ্যা বেশি। নারীর সংখ্যা হিসেবে দেশটি রয়েছে তালিকার 10 নম্বরে। এখানে মোট জনসংখ্যার শতকরা 52.5% নারী। দেশটির অবস্থান দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের টার্কুইস জলের মাঝে। এটি একটি দ্বীপ রাষ্ট্র। এখানকার সব নাগরিক ডাচ। নেদারল্যান্ডস সাম্রাজ্যের অন্তর্ভুক্ত 4টি দেশের একটি আরুবা। এই তালিকার 9 নম্বরে থাকা দেশটির নাম পর্তুগাল। দেশটি সবার কাছেই খুব পরিচিত। ইউরোপের মধ্যে পর্যটকদের আকর্ষণীয় দেশ পর্তুগাল এবং দেশটি মূলত পর্যটক নির্ভরশীল একটি দেশ। পর্তুগালে মোট জনসংখ্যার শতকরা 52.70% নারী। পুরুষের সংখ্যা 47.30%। নানা বৈচিত্র্যে ভরপুর এক দেশ পর্তুগাল। পাহাড়, নদী, সাগর, দ্বীপ, আগ্নেয়গিরি, গুহা, বরফের শহর, গ্রীষ্মের প্রখরতা সব আছে এই দেশে। অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপের অন্যান্য দেশ থেকে কিছুটা দুর্বল হলেও এই দেশ খুবই শান্তির দেশ। সহজ শর্তে বৈধতা লাভের জন্য ইউরোপের একটি সেরা দেশই বলা যায় পর্তুগালকে। দেশটির রাজধানীর নাম লিসবন। এশিয়ার 10টি ধনী দেশের একটি হংকং। দক্ষিণ চীনে অবস্থিত এই দেশ পৃথিবীর সবচেয়ে আকাশছোঁয়া ভবনের দেখা মেলে এই দেশে। তাই হংকংকে স্কাই স্ক্রাপারের দেশ বলা হয়। মাত্র 70 লাখ মানুষের দেশ এটি। এই দেশেও পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। মোট জনসংখ্যার 53.10% নারী। দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হংকং। হংকং পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি। 260টি দ্বীপ নিয়ে গঠিত হংকং। স্বল্প কর, উত্তরাধিকার শুল্কবিহীন আমদানি বা রপ্তানির উপর কোনো শুল্ক না থাকা হংকংয়ের অর্থনীতির বৈশিষ্ট্য। সুন্দরীদের দেশের নাম এস্তোনিয়া। এই দেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এই তালিকায় দেশটির অবস্থান 7 নম্বরে। শতকরা 53.20% নারী রয়েছে এই দেশে। দেশটির অবস্থান উত্তর ইউরোপে। উত্তরে ফিনল্যান্ড উপসাগর, পশ্চিমে বাল্টিক সাগর, দক্ষিণে লাটভিয়া এবং পূর্বে পাইপাস হ্রদ ও রাশিয়া। এস্তোনিয়ায় টিউটোনিক, ড্যানিশ ও সুইডিশ উপনিবেশ ছিল। 1918 সালের 24 ফেব্রুয়ারি দেশটি রুশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবারও সোভিয়েত ইউনিয়ন দেশটি দখল করে। 1991 সালের 20 আগস্ট সোভিয়েত ইউনিয়নের কাছে স্বাধীনতা লাভ করে তারা। দেশটি ন্যাটোর সদস্য। ভাষা ও সংস্কৃতিতে প্রতিবেশী রাষ্ট্র ফিনল্যান্ডের সঙ্গে বেশ সাদৃশ্য রয়েছে। অর্থনৈতিকভাবেও দারুণ সমৃদ্ধ এস্তোনিয়া। দেশটি পৃথিবীর অন্যতম সুখী দেশ। পৃথিবীতে আবাসযোগ্য যত জায়গা রয়েছে তার 8 ভাগের 1 ভাগ নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া। আর এই রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এখানে 53.5% নারী। ভৌগোলিকভাবে ইউরোপ ও এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ রাশিয়া। বিশ্ব রাজনীতিতেও দেশটির ভূমিকা ব্যাপক। দেশটির রাজধানী মস্কো। 900 বছরের পুরনো এই শহর যেন ইতিহাসের এক খনি।
গত হাজার বছর ধরে গোটা রাশিয়ার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। এককালে ইউরোপীয় রাজাদের মধ্যে যুদ্ধ খুনাখুনি লেগেই থাকত। তারপরে মঙ্গলদের আক্রমণ, যার আমলে অসংখ্য বিদ্রোহ, সর্বোপরি সোভিয়েত ইউনিয়নের উত্থান ও পতন, এসবের মাঝেও রাশিয়া তার প্রভাব নিয়ে টিকে আছে। ইউরোপের যে কয়েকটি শহর আকাশচুম্বী অট্টালিকা তৈরি করে, মস্কো তার মধ্যে একটি। এখানেও আছে ঝা চকচকে দালান। ঐতিহ্য আর নতুনের মিলিত রূপ মস্কো ইউরোপ ভ্রমণ পিপাসুদের প্রিয় স্থান। এই তালিকার 5 নম্বরে থাকা দেশটির নাম আর্মেনিয়া। পুরো দেশ জুড়ে নারীদের আধিপত্য। এখানে সব কাজে নারীরা এগিয়ে, এমনকি দেশটির সেনাবাহিনীতেও আছে প্রচুর সংখ্যক নারী সেনা। বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক দেশের নাম আর্মেনিয়া। দেশটি আয়তনে তেমন বড় না হলেও এর রয়েছে এক গৌরব উজ্জ্বল ও মর্মান্তিক ইতিহাস। এখানে ইতিহাসের ভয়াবহ গণহত্যা চালায় অটোমান সাম্রাজ্যের শাসকরা। প্রকৃতির লীলাভূমি আর্মেনিয়ার সৌন্দর্য তার ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতোই সমৃদ্ধশালী। 11,480 বর্গমাইলের ছোট্ট এই দেশ নানা চড়াই উতরাই পেরিয়ে প্রায় 3,000 বছরের প্রাচীন সংস্কৃতি, ভাষা আর ঐতিহাসিক সব নিদর্শন সংরক্ষণ করে আসছে। দেশটির উত্তরে জর্জিয়া, দক্ষিণে ইরান, পূর্বে আজারবাইজান ও পশ্চিমে তুরস্ক। দেশটির মোট জনসংখ্যা প্রায় 29,34,252 জন। এর মধ্যে শতকরা 53.60 ভাগে নারী। রাশিয়ার পরেই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেন। দেশটিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, শতকরা প্রায় 7.5 ভাগ, অর্থাৎ দেশটিতে শতকরা 53.70 ভাগে নারী। ইউরোপের অপূর্ব সুন্দর এই দেশটি মুসলিম অধ্যুষিত। একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত এই দেশটি 1991 সালে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। মূলত এটি সোভিয়েত পতনেরও বড় ভূমিকা রাখে। যা হোক, ইউরোপের এই দেশটি যেমন সুন্দর, তেমনি এটি খনিজ সম্পদে সমৃদ্ধ। তবে এখানে জীবনযাপনের খরচ অনেক কম, ফলে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। সেই আরুবা দেশটির মতো কুরাসাও একটি অপরিচিত দেশ বাংলা ভাষাভাষী মানুষের কাছে। এটিও নেদারল্যান্ডস কিংডমের অভ্যন্তরে একটি স্বায়ত্তশাসিত দেশ। এখানকার 53.90 ভাগ মানুষই নারী। এই দেশটি যেন কর স্বর্গ। বিদেশিরা এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে। এখানকার সব কাজের সাথে যুক্ত থাকে নারীরা। দেশটি পর্যটন শিল্প নির্ভর। ইউরোপের দেশ হয়েও অনেকটা বিচ্ছিন্ন বা আড়ালে থাকা দেশ লিথুনিয়া, অথচ ছবির মতো সুন্দর দেশ এটি। লিথুনিয়া মানেই বিখ্যাত হিল অফ ক্রুসেস। উত্তর ইউরোপে বাল্টিক সাগরের পূর্ব উপকূল ঘেঁষে অবস্থিত লিথুনিয়া। এর প্রতিবেশী লাটভিয়া এবং এস্তোনিয়া। পৃথিবীর যেসব দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, সেই তালিকায় এই দেশের অবস্থান দ্বিতীয়। এখানকার শতকরা 54 ভাগই নারী। পৃথিবীর যে দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সবচেয়ে বেশি, সেই দেশটির নাম লাটভিয়া। লাটভিয়ার নারীরা অপূর্ব সুন্দর ও মিষ্টি, ভীষণ ফ্রেন্ডলি এবং খোলা মনের তারা। এখানে নারীর সংখ্যা 54.10 ভাগ ও পুরুষের সংখ্যা 45.90 ভাগ। লাটভিয়ার রাজধানীর নাম রিগা। বাল্টিক সাগরের তীরে অবস্থিত দেশগুলোর মধ্যে দেশটির সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন নগরী হিসেবে পরিচিত এর রাজধানী। এই শহরে অসংখ্য গথিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের গির্জা রয়েছে। এইসব গির্জায় সব বয়সের পর্যটক ভ্রমণ করতে পারেন। লাটভিয়ায় জীবনযাপন খরচ অনেক কম। এর অবস্থান এস্তোনিয়া ও লিথুনিয়ার মতো উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব উপকূলে। আজ এ পর্যন্তই। সবাই ভালো ও সুন্দর থাকুন।